হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যুক্তিবিদ্যার একাদশ শ্রেণীর প্রথম প্রথম অধ্যায়ের ১৪ নং প্রশ্নের উত্তর। তো ১৪ নং প্রশ্নের উত্তরে আমরা গত আহ, আহ, ভিডিওতে ক এবং খ বর্ণনা করেছিলাম। তো গ নাম্বারটা আজকে বর্ণনা করব। তো গ নাম্বার উদ্দীপকটা আগে উদ্দীপকটা পড়ে নিই। কফিল উদ্দিন গ্রামের একজন মুদি দোকানদার। তিনি একটা হত্যা মামলার সাক্ষ্য দেওয়ার জন্য জেলা জজ আদালতের কটঘরায় দাঁড়ালেন। জজ সাহেব ঘটনা সম্পর্কে জানতে চাইলেন। কফিল উদ্দিন যেভাবে ঘটনা দেখেছেন সেভাবে বললেন, আসামির হাতে একটি চাকু ও পিস্তল দেখছিলাম। তিনি সাক্ষ্যে একথায় উল্লেখ করেন। এতে জজ সাহেব প্রকৃত ঘটনা বুঝতে পারেন এবং আসামিকে শাস্তি প্রদান করেন। এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত কফিল উদ্দিনের সাক্ষ্য যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ করে? ব্যাখ্যা করো। তো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা যদি দেখতে যাই, এইখানে গ নম্বর প্রশ্নের উত্তরে তারা বলেছে সৃজনশীল একের গ নং প্রশ্নের উত্তর দেখো। তো আমরা এখন সৃজনশীল একে চলে যাব। এখানে সৃজনশীল ৮ নং। সো ১ নং আমাদের খুব কাছে আছে, আমরা দেখি একটু। এই যে সৃজনশীল ১ নং। তো সৃজনশীল ১ নং প্রশ্নের গ নম্বর উত্তরটা দেখি। কোন পদের উপলক্ষণ বা ও অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করা হলে তাকে বর্ণনা বলে। অর্থাৎ বর্ণনায় পদের পূর্ণ যথার্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দেওয়া হয়। যেমন মানুষ পদের বর্ণনায় আমরা বলতে পারি, মানুষ হলো এমন একটি জীব যার দুটি পা দুটি হাত আছে, সে হাসে কাঁদে ও তার ব্যক্তিত্ব আছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মিনা বলে, মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব। অর্থাৎ সে মা পদের নিছক বিবৃতি দিয়েছে, পূর্ণ যথার্থ ও অপরিহার্য গুণ উল্লেখ করেনি। এ কারণে মিনার ধারণাটি বর্ণনা হিসেবে গণ্যিত হয়। তো আমরা পড়লাম এটা বর্ণনা হিসেবে গণ্যিত হয়। কোনটা? এইটাই। তো আমরা দেখি, হ্যাঁ আমরা এটাই পড়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।